প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 133 পৃষ্ঠার তোমাদের নতুন বইয়ের 133 পৃষ্ঠা যে নিজে করি রয়েছে এগুলো সলভ করব। তো অন্য পার্টগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে যাবে। তো এখানে বলা হচ্ছে খালি ঘরে সঠিক শব্দ বসাও, সামান্তরিকের ক্ষেত্রফল। তো এগুলো আমরা আগে পড়ে আসছি। ভূমি গুণন উচ্চতা। এরপর আছে ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে আমরা সূত্র পড়েছিলাম ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তো এখানে কিন্তু একটা ব্র্যাকেট থাকে আসলে। এরপর নিচে আমরা 2 নম্বর কিছু অঙ্ক দেখছি। এখানে 2 এর 1 নিচের আকৃতিগুলো ক্ষেত্রফল বের করো। তো এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বের করলে দেখো এই যে এটা হচ্ছে উচ্চতা, মাঝখানে আছে, আর এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে এটা বের করে ফেলবো 2 এর 1। তো আমরা এইভাবে লিখি যে ত্রিভুজের ভূমি 5 সেন্টিমিটার, এটা আমাদের দেয়াই ছিল, আর উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। ত্রিভুজের উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যদি লিখি যে ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা যে সূত্রটা উপরে লিখলাম অর্থাৎ ভূমি গুণন উচ্চতা, এখানে ব্র্যাকেট দিয়ে ভাগ 2। তো জাস্ট মানগুলো বসিয়ে দিই। এখানে ভূমি ছিল 5 আর উচ্চতা ছিল 4 ভাগ 2। তাহলে 4 5 20, 20 ভাগ 2, এটা ভাগ দিলে হবে 10। আর এককটা অবশ্যই আমাদের বর্গ সেন্টিমিটার লিখতে হবে, যেহেতু এটা ক্ষেত্রফলের একক। এগুলো মিটারে থাকলে বর্গ মিটার হবে, সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার হবে। এরপর 2 নম্বর যে চিত্রটা, এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা স্থূলকোণী ত্রিভুজ বলা হয়, কারণ এই কোণটা 90 ডিগ্রির চেয়ে বড়। তো ত্রিভুজের উচ্চতাগুলো কখনো দেখো এই যে বাইরের দিকেও থাকে, এটা হচ্ছে উচ্চতা, মানে এই মাটি থেকে একদম শীর্ষবিন্দু পর্যন্ত। আর এখানে ভূমি কিন্তু আমাদের এই এতটুকুই ধরতে হবে, এইটা ধরা যাবে। সো আমরা এখন যেটা করব যে ত্রিভুজের ভূমি 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, আর ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলে চলে যাই আমরা সূত্রে। ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ব্র্যাকেট ভাগ 2। তাহলে ভূমি হচ্ছে আমাদের 9 গুণন উচ্চতা হলো 6 ভাগ 2। তাহলে এটা দেখো 6 নং 54, 54 ভাগ 2 করলে এটা আসবে আমাদের 27। তাহলে 27 বর্গ সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এরপর আমরা এখানে একটা 3 নম্বরে দেখো সামান্তরিক দেখতে পাচ্ছি। সামান্তরিকের ক্ষেত্রফল ওই যে উপরে লিখলাম ভূমি গুণন উচ্চতা। তাহলে এই যে এটা হচ্ছে উচ্চতা 6 সেন্টিমিটার আর ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এইখানে আমরা লিখে দিই যে সামান্তরিকের ভূমি 5 সেন্টিমিটার, আর এই সামান্তরিকের উচ্চতা দেওয়া আছে, উচ্চতা 6 সেন্টিমিটার। ওকে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রে চলে যাব আমরা। সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে আমাদের সূত্র ছিল ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। ওকে, এখন ভূমি আছে 5 আর উচ্চতা হলো 6, আর এককটা হয়ে যাবে বর্গ। যে কোনো কিছু ক্ষেত্রফল হলেই বর্গ কথাটা থাকবে সামনে, বর্গ সেন্টিমিটার। তাহলে 5 6 30 বর্গ সেন্টিমিটার। এটাও কিন্তু একটা সামান্তরিক। দেখো এই যে এটা, এই যে উচ্চতাটা কখনো এই যে বাইরেও থাকে, হ্যাঁ, এই উপরে শীর্ষবিন্দু থেকে এই মাটি পর্যন্ত এটা হচ্ছে উচ্চতা, আর এই যে এতটুকু হচ্ছে ভূমি। তাহলে 4 নম্বরে যেটা হবে সামান্তরিকের ভূমি হচ্ছে 2 সেন্টিমিটার, ভূমি 2 সেন্টিমিটার, আর এই সামান্তরিকের উচ্চতা হচ্ছে আমাদের কত, 10 সেন্টিমিটার। তাহলে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল, এই দুটো জাস্ট আমরা গুণ করে দেব। তাহলে ভূমি গুণন উচ্চতা, সো ভূমি হচ্ছে 2 আর উচ্চতা হচ্ছে 10, আর এককটা ওই আগের মতোই, এটা বর্গ সেন্টিমিটার। তাহলে 10 দুগুণে 20 বর্গ সেন্টিমিটার, এটি অ্যান্সার।
তো এই নিচে কিছু কথার অঙ্ক রয়েছে, এগুলো কিন্তু আসলে পরীক্ষা আসার মতো অঙ্ক বলা যায়। এগুলো আমরা এখন সলভ করার চেষ্টা করি। প্রথমে যেটা আছে 3 নম্বর, একটি আয়তাকার জমির প্রস্থ এত, দৈর্ঘ্য এত, জমিটির ক্ষেত্রফল কত। খুবই সিম্পল, আমরা দেওয়া আছে দিয়ে আগে লিখবো যে আয়তাকার আয়তাকার জমির প্রস্থ 85 মিটার, আর এই আয়তাকার জমির দৈর্ঘ্য 105 মিটার। 105 মিটার। তাহলে আয়তাকার জমির তাহলে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল আছে সেই সূত্র দিয়ে আমরা করব দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, এই মান দুটো বসিয়ে দিলে দৈর্ঘ্য হচ্ছে 105 গুণন প্রস্থ হচ্ছে 85, আর এককটা হয়ে যাবে বর্গ মিটার। মিটার মিটার গুণ হলে বর্গ মিটার। এই গুণটা আমরা দেখো রাফে করে নেব, 105 আর হচ্ছে 85। তো 5 5 25-এর 5, হাতে 2, 5 0 0 2, 5 অক্ষে 5, এক ঘর শূন্য, 50টা 40-এর শূন্য হাতে 4, 8 0 0 4, 8 অক্ষে 8। তাহলে 5 2 5 4 9 8, 8925, 8925 বর্গ মিটার। এটাই হচ্ছে সিম্পলি আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। আমরা গুণনটা আরেকবার একটু চেক করব। 5 5 25-এর 5, হাতে 2, 5 0 0 2, 5 অক্ষে 5, এক ঘর কাটা, 50টা 40-এর শূন্য হাতে 4, 8 0 0 4, 8 অক্ষে 8, 5 2 5 4 9 8। ঠিক আছে। এরপর 4 নম্বর। 4 নম্বরে আছে একটি বর্গাকার বাড়ির প্রস্থ হচ্ছে 55 মিটার এবং ক্ষেত্রফল এত বর্গমিটার, বাড়িটির দৈর্ঘ্য কত। তো বর্গের যদিও আসলে দৈর্ঘ্য হয় না সব দিকেই সমান, তারপরেও যেহেতু এখানে বলেছে, তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবে যে দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এই ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হয়। হ্যাঁ, আবার যদি এমন হয় যে দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ চেয়েছে, তখনও কিন্তু ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য করতে হয়। তো আমরা এইভাবে লিখি যে বর্গাকার, এটা আসলে আয়তাকার বললে ভালো হতো, বর্গাকার বাড়ির বাড়ির প্রস্থ, এটা শেষ ফিনিশিং এ কিন্তু দেখা যাবে যে দৈর্ঘ্যটা একই আসবে, যেহেতু বর্গাকার প্রস্থের সমান আসার চান্স আছে বা আসবেই। প্রস্থ হচ্ছে 55 মিটার, আর ক্ষেত্রফল দেয়া আছে, ক্ষেত্রফল হচ্ছে 3025 বর্গ মিটার। তো এখন দেখো আমরা দৈর্ঘ্যের সূত্রটা লিখবো, অতএব দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ওকে, মানগুলো বসিয়ে দাও। ক্ষেত্রফল হচ্ছে 3025 ভাগ প্রস্থ হচ্ছে 55, এককটা কিন্তু অবশ্যই প্রস্থের মতো অর্থাৎ মিটার হবে, এটা বর্গ মিটার হবে না। এখন রাফলি যদি আমরা ভাগ করে দেখি 3025, তো প্রথমে দেখো 5 বার দিলাম, 5 5 25-এর 5, হাতে 2, 5 5 25, 26 27, তাহলে 5 আছে 12 হবে, 7 হাতের এখানে আসলো 8, 8 আছে 10 হবে 2। তারপর এটা কেটে নিলাম, এই যে 5 বার গেল, দেখো মিলে গেল। ওই যে আমি আগেই বলেছি যেহেতু বর্গাকার বলেছে, যার কারণে দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান আসবে। তো ভাগ করে এটাও দেখো 55 মিটারই আসছে, সো এটাই হচ্ছে অ্যান্সার। 5 নম্বর। 5 নম্বরে বলেছে একটি ত্রিভুজ আকৃতি ডিজাইনের উচ্চতা এত, ক্ষেত্রফল এত, ভূমি কত। তো এর আগে আমরা শুধু ক্ষেত্রফলই বের করেছিলাম, আর এখানে দেখো ক্ষেত্রফল দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, এখান থেকে ভূমি বের করতে বলা হয়েছে। তো আমরা এইভাবে লিখি যে ত্রিভুজ আকৃতি ডিজাইনের ডিজাইনের উচ্চতা 0.8 মিটার। আচ্ছা, আর এই ত্রিভুজ আকৃতি ডিজাইনের ক্ষেত্রফল ক্ষেত্রফল 1.2 বর্গ মিটার। তো দেখো আমরা এইভাবে বের করতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তো এই জায়গায় আমরা দেখো এই ক্ষেত্রফলের জায়গায় এই যে 1.2, এটা বা দিয়ে করতে হবে, 1.2 এটা বসাবো। তারপর ভূমি তো নাই, ভূমি আমরা এইভাবে লিখে দিলাম, গুণন উচ্চতার জায়গায় 0.8 এটা বসালাম, ভাগ 2 এটা। তো এটা সমীকরণের নিয়ম, সমান চিহ্নের এপার ওপার হলে উল্টো হয়। এখানে যেমন ভাগ আছে, এটা এপারে আসলে কিন্তু গুণ হয়ে যাবে।
অর্থাৎ এই 1.2 গুণন 2, আর এটা সরে গেলে এখানে আর ব্র্যাকেটের প্রয়োজন নেই, অর্থাৎ ভূমি গুণন 0.8। এবার এই সেটটা আমরা গুণ করে দিই। 12 দুগুণে 24 আর 1 ঘর পর দশমিক সমান হচ্ছে ভূমি গুণন 0.8। তো ওকে, এখন দেখো এই 0.8 এই পাশে গুণ আছে, এই পারে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা এইভাবে নিচে বসাতে পারি 2.4 ভাগ 0.8 সমান হচ্ছে। তো এই দশমিক চ্যাপ্টারে আমরা এগুলো শিখেছি যে এরও যখন ডান দিক থেকে 1 ঘর, এরও ডান দিক থেকে 1 ঘর পর দশমিক হয়, তখন আমরা এইভাবে কিন্তু তুলে দিতে পারি, অথবা উপরে একটা 10 নিলাম, নিচে একটা 10। তো এইটা 8 দিয়ে কাটাকাটি করলে 3 8 24। এখন আমরা এটা যদি ঘুরিয়ে দিই যে ভূমি সমান হচ্ছে 3 মিটার। তো এটি কিন্তু উত্তর। এইভাবে আমরা যদি আসলে পরীক্ষা করে দেখি যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে কিনা, তো সেটার জন্য আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটাই যদি আবার অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখো এখান থেকে বুঝতে পারবো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে ভূমি পেলাম আমরা 3, আর উচ্চতা দেওয়া ছিল 0.8 ভাগ 2। এটা করে আমরা যদি এই ক্ষেত্রফলটা আসে তাহলে বুঝবো যে অঙ্কটা ঠিক আছে। তো এটা গুণ করে হয় দেখো 3 8 24, ডান দিক থেকে 1 ঘর পর দশমিক ভাগ 2। তো এটা আমরা যদি ভাগ করে দেখি, প্রথমে দেখো একবার যায়, 2 অক্ষে 2, তারপরে এই 4 কাটতে গেলে এখানে দশমিক দিতে হয় 4, তারপরে 2 দুগুণে 4, এই যে 1.2 চলে আসছে, তার মানে আমাদের অ্যান্সার কিন্তু সঠিক আছে। 6 নম্বরে কিছু আকৃতি দিয়ে এখানে ক্ষেত্রফল চাওয়া হয়েছে, আমরা এখন সেই 6 নম্বর অঙ্কগুলো দেখি। প্রথমে দেখো এখানে নিচের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তো আমরা এই সম্পূর্ণ অংশটার যদি ক্ষেত্রফল বের করি, এটা যেহেতু একটা আয়ত, এই দৈর্ঘ্য গুণন প্রস্থ করে সেইখান থেকে এই সাদা ত্রিভুজটার যদি ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই সাদা ত্রিভুজটার ক্ষেত্রফল বাদ দিলে কিন্তু রঙিন অংশের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো এই হচ্ছে 6-এর 1। তো প্রথমে আমরা লিখি যে সম্পূর্ণ আয়তটির ক্ষেত্রফল, সম্পূর্ণ আয়তটির ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেটা আয়তের ক্ষেত্রফলে আমরা পড়েছি, সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য দেওয়া ছিল 9, আর প্রস্থ দেওয়া আছে 5, আর এখানে যেহেতু সেন্টিমিটার এককে আছে, তাহলে এটা এককটা হয়ে যাবে ক্ষেত্রফলের বর্গ সেন্টিমিটার। তাহলে 5 নং 45 বর্গ সেন্টিমিটার। এবার ভিতরে যে সাদা ত্রিভুজটা আছে, এই সাদা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা দেখো এর উচ্চতা আমরা কোথায় পাবো? এই যে দেখো, এই যে এটা কিন্তু সমান, এইখান থেকে ভূমি পর্যন্ত এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে ভূমি। তাহলে সাদা ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলে যদি যাই, তাহলে ভূমি গুণন উচ্চতা ভাগ 2। সো এখানে ভূমি হচ্ছে আমাদের 9, উচ্চতা হচ্ছে 5 ভাগ 2। তো ওকে, এখন আমরা দেখো এটা 5 নং 45, 45 ভাগ 2, হ্যাঁ এটা দশমিকে আসবে, রাফে আমরা ভাগ করে নিই। 2 দুগুণে 4, 5 কাটলাম, 2 দুগুণে 4, এখানে দশমিক দিয়ে একটা শূন্য দাও, তাহলে 5 দুগুণে 10, তাহলে 22.5, 22.5 বর্গ সেন্টিমিটার। এখন হচ্ছে যে আমাদের রঙিন অংশের ক্ষেত্রফল, যেটা হবে যে রঙিন, দুইটা রঙিন অংশ আছে, এই রঙিন অংশের ক্ষেত্রফল, এটা আমাদের কোনো সূত্র ইউজ করতে হবে না। সম্পূর্ণ যে ক্ষেত্রফল ছিল 45, এইখান থেকে বিয়োগ দিতে হবে এই 22.5, আর এককটা কিন্তু ওইটাই থাকবে, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। ওকে, এটা বিয়োগ করতে গেলে হচ্ছে 45-এর পর দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিতে হবে, তারপর 22.5, এটা বিয়োগ করে পাবো 5, হাতের এখানে আসলো 3, 3 আছে 5 হবে 2, 2, অর্থাৎ 22.5 আসবে, 22.5 বর্গ সেন্টিমিটার। এটি কিন্তু আমাদের এটার অ্যান্সার। এরপরে পাশে আর একটা 2 নম্বর ছবি আছে, এখানেও দেখো রঙিন অংশের ক্ষেত্রফল চেয়েছে। তাহলে আমরা এই সম্পূর্ণ ত্রিভুজটার যদি ক্ষেত্রফল বের করি, এর ভূমি হচ্ছে 10, আর এই যে এটা হচ্ছে উচ্চতা 12। আমরা এইভাবে লিখি সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তো সূত্র লিখি ভূমি
গুণন উচ্চতা ভাগ 2। ওকে, তাহলে ভূমি হচ্ছে আমাদের 10 আর উচ্চতা হলো 12 ভাগ 2। তাহলে এটা হচ্ছে 120 ভাগ 2। সো ভাগ করে আমরা পাবো 60। এককটা হবে বর্গ সেন্টিমিটার। তো এখন দেখো এই ভিতরে সাদা ত্রিভুজটার আমরা ক্ষেত্রফল বের করবো। এই যেটা ভূমি আর এই যে উচ্চতা 5 সেন্টিমিটার দেওয়া আছে। তো এখানে আমরা বলি যে সাদা ত্রিভুজটির ক্ষেত্রফল, একবারে আমরা মান বসিয়ে দিই, এই যে এই সূত্রটা। তো ভূমি হচ্ছে 10 গুণন উচ্চতা হলো 5 ভাগ 2। তাহলে এটা আসছে আমাদের 5 10 50, 50 ভাগ 2। সো এটা 25 বর্গ সেন্টিমিটার। এখন এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে সাদা ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলেই রঙিন অংশটা অর্থাৎ রঙিন ত্রিভুজটার ক্ষেত্রফল বের হবে। তো রঙিন অংশের ক্ষেত্রফল, তো সম্পূর্ণ ক্ষেত্রফল ছিল 60, এইখান থেকে আমরা 25 বিয়োগ করে দেব, এত বর্গ সেন্টিমিটার। তাহলে 5 হাতের এক এখানে আসলো 3, 3 আছে 6 হবে 3। তাহলে এই হচ্ছে 35 বর্গ সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো লাস্ট হচ্ছে 7 নম্বর যে অঙ্কটা। এখানে একটা ঘরের ছবি দেয়া আছে। হ্যাঁ, নিচের চিত্রের ঘরটির রং করা অংশের সম্পূর্ণ ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই যে একটা সাইড, এই যে একটা সাইড, এই যে চালের একটা সাইড, এই সাইডটা কিন্তু ফাঁকা, এটা যেহেতু রং করা নেই, এটা কিন্তু চাওয়া হয়নি। আবার এই চালের এই পাশে এরকম একটা চাল আছে, কিন্তু সেটা যেহেতু দেখানো হয়নি বা রং করা বলাও নেই, সেক্ষেত্রে আমাদের ওইটা বের করতে হবে না। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সবুজ যে দেয়ালটা আছে, আমরা এইটার ক্ষেত্রফল বের করি। সবুজ দেয়ালের ক্ষেত্রফল, তো এটা কিন্তু একটা আয়তাকার ক্ষেত্র। সো আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, সেই সূত্র দিয়ে আমরা এটা বের করে ফেলতে পারবো। তো এটা কিন্তু বর্গাকার, দেখো এদিকেও 5 এদিকেও 5। হ্যাঁ, অর্থাৎ দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, বা তুমি যদি একটাকে প্রস্থ ধরো তাতে কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে 5 গুণন 5, আর এককটা হয়ে যাবে বর্গ মিটার। বর্গ মিটার তার মানে হচ্ছে 25 বর্গ মিটার। ওকে, এখন আমরা এই নীল যে দেয়ালটা আছে, এই নীল দেয়ালের ক্ষেত্রফল বের করবো। তো নীল দেয়ালের ক্ষেত্রফল, এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র। এই যে দৈর্ঘ্য দেখো 10 আর এই প্রস্থের দিকে আছে 5। তাহলে এই দৈর্ঘ্য, তোমরা চাইলে সূত্রটা লিখতে পারো, দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমি সরাসরি করে দিলাম। তো 10 গুণন 5 বর্গ মিটার। তাহলে 5 10 50 বর্গ মিটার। এবার উপরে যে চালটা আছে, এই যে এটা হচ্ছে আমাদের সবুজ অংশ বলতে পারি। তাহলে সবুজ চালের ক্ষেত্রফল, তো এই চালটাও কিন্তু দেখো একটা আয়তাকার, এই যে আয়তক্ষেত্র। তাহলে এই যে দৈর্ঘ্য হচ্ছে এটা 10 আর প্রস্থের দিকে হচ্ছে কত 4। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 10 গুণন 4, 4 10 40 বর্গ মিটার। এখন আমরা দেখো রং করা সম্পূর্ণ অংশের, এগুলো সবগুলো যোগ দিতে হবে। রং করা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল, এই সবগুলো আমরা যোগ করে দেব। তাহলে 25 যোগ 50 যোগ 40 বর্গ মিটার। তাহলে হচ্ছে 5 5 4 9 10 11, 5 4 9 10 11, 115 বর্গ মিটার। আমরা আরেকবার একটু দেখে নিই। 25 যোগ 50 যোগ হচ্ছে 40, তাহলে এদিকে 90, 90 আর 25, 5 9 2 11, 115 বর্গ মিটার। এই ছিল আমাদের 133 পৃষ্ঠার কাজ। আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।